ভবিষ্যৎ মাহিষ্যকে বাদ দিয়ে শুধুমাত্র তাদের সেটাকেই প্রাধান্য দিয়ে থাকে এবং চাষের পরিবর্তন ফেলে পরিবর্তনকারী অভিষেক তালিকাভুক্ত এবং তারপর থেকেই আমাদের জেলাতে সেই প্রভাবও পড়ে। তার থেকে চাষি পরিবর্তন হবে ওবিসি সার্টিফিকেট দেওয়া যে সাংবিধানিক দাবি স্বীকৃত হয়েছে, আমরা সেটাকে কাজে লাগিয়ে বিভিন্ন ভাবে চাষি পরিবর্তনকে অনগ্রসর শ্রেণী হিসেবে গণ্য করে আমরা বৈধভাবে সার্টিফিকেট নেওয়ার পক্ষপাতী এবং এই সার্টিফিকেটের ক্ষেত্রে যে সুবিধা অসুবিধা পদ্ধতিগত আছে সাংগঠনিকভাবে আমাদের চাষের পরিবর্তন মাহিষ্য সমাজের পক্ষ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন সেমিনার বা ওয়ার্কশপের মাধ্যমে আলোচনা হয়েছে। অনলাইনে প্রতি সপ্তাহে এ নিয়ে বিস্তারিত আলোচনা চলছে। আমাদের এই জাতি সংগঠনের ক্ষেত্রে এত দূর পর্যন্ত আমরা এগিয়ে এসেছি যে লোকমাতা রানী রাসমণি আমাদের পথ প্রদর্শন শুধু নয়, তিনি প্রকৃতপক্ষে ভারতবর্ষের মুক্ত চিন্তা, ভারতবর্ষের প্রগতিশীল ভাবনা, নারী জাগরণ, সকল মানুষের ক্ষমতার সমস্ত দিক থেকেই তিনি ছিলেন অগ্রণী। তার যে বিশাল কর্মজীবন, তার মধ্যে তার নানা প্রমাণ আমরা পেয়েছি। সেই দিক থেকে বিচার করলে লোকমাতা রাসমণি প্রকৃতপক্ষে লোকমাতা এবং তিনি আমাদের সমগ্র সমাজকে তার পুত্রবৎ সন্তান ও প্রজাবৎসল রানী মা হিসেবে আগলে যেমন রেখেছিলেন, আজও তার দিব্য ভাবনা আমরা তার প্রথম প্রদর্শন হিসেবে পেয়েছি। আমাদের যে কর্মসূচি মূলত এই বছর থেকে শুরু হয়েছে আবির্ভাব তিথি উপলক্ষে লোকমাতা রাসমণি ভাব গঠন করা। এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ এবং আমাদের রাজ্য কমিটির যিনি সভাপতি আছেন ডক্টর ভাস্কর মহানায়ক, তিনি সত্যি অসাধ্য সাধন করার চেষ্টা করে চলেছেন। আমরা তার সুযোগ্য পরিচালনায় সর্বক্ষেত্রে আমাদের রাজ্য স্তর পেরিয়ে সর্বভারতীয় ক্ষেত্রে বঙ্গীয় চাষী পরিবর্তন সমাজের যে প্রভাব ফেলতে পারব, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। এবং আমরা এই সমাজের এই সমিতির যে নির্দিষ্ট কর্মসূচি সেগুলোর সঙ্গে যুক্ত থেকে আমাদের এলাকার, আমাদের সমাজের যারা ছাত্র ছাত্রী এবং কিছু বয়স্ক মানুষও আছেন, তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে আমাদের এই যে সাংবিধানিক সুবিধা এইগুলো গ্রহণ করতে উৎসাহিত করতে হবে এবং তার জন্য পদ্ধতিগতভাবে সহযোগিতা করতে হবে। আমি এই প্রসঙ্গে আরেকটু পিছনের দিকে যাই। তৎকালীন আমাদের ১৫ শতাব্দীর সূচনা